যে না মামা আমাকে জুতো কিনে দিতে। আমি বললাম মেলা হাত দিয়ে হয়। হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ফেসবুক পেজ। আপনাদের সবাইকে স্বাগত আমার এই মিনি ব্লগে। আজকে আমি যাচ্ছি মসজিদখানা। আমার সাথে আছে ফরিদা ব্লগার, আমার মামি, আমার মা, আমার কাকিমা, ভাগিনা, ভাতিজা। আমরা এই 4 জন এসেছি মসজিদখানা। কে কে গেছো মসজিদখানা আর কী জন্য গেছো কমেন্ট করতে ভুলবে না। আমি ভিডিও করছিলাম আর আমার মামা আমাকে করতেই দেবে না, যে মামা আমাকে এটা কিনে দে, ওটা কিনে দে। তো আমি তখন বললাম বাবু একটু ধৈর্য ধর, কিনে দিচ্ছি। আমার মাও বলছে যে তুই আগে তোর ভাগিনাকে কিনে দে, তারপর তুই যা করবি কর। তোমাদের সাথে গল্প করতে করতে ভুলে গেছিলাম যে আমি এখানে কী জন্য এসেছি। তোমরা একটু পরে দেখতেই পাবে যে আমি এখানে কী জন্য এসেছি। বন্ধুরা, তোমরা এখানে এসে দুহাত তুলে আল্লাহর কাছে যেটাই চাইবে আল্লাহ তোমার সমস্ত মনের আশা পূর্ণ করে দেবে। বিশ্বাস না হলে একবার এসে দেখতেই পারো। আমার মা সবসময় বলে যে কোনো কিছু দান করলে ডান হাত দিয়ে দান করলে যেন বাম হাত না জানে, তাই আমরা ওখানে কী দান করলাম ওর সেটা ভিডিও করে দেখাতে পারলাম না। বাবু বায়না করছে যে মামা আমাকে জুতো কিনে দাও। তো আমি বলছিলাম যে বাবা একটু পরে কিনে দেই, আগে খেয়ে নেই তারপর। আমরা একটা ভালো দোকান থেকে খেতে গেলাম। তো আমি আর ফরিদা খাচ্ছিলাম, তো সবাই রোজা ছিল। তো আমরা খেতে খেতে বললাম যে বাবা তারপর আমরা কোথায় যাব ঘুরতে। বাবা বললো যে না মামা আমাকে জুতো কিনে দিতে। আমি বললাম ঠিক আছে, তোকে আগে জুতোই কিনে দেবো। তারপরে আমি যাচ্ছিলাম জুতোর দোকানে ওকে নিয়ে। তো যেতে যেতে দেখছিলাম যে বাবু কোথায় একটা লাঠি নিয়েছে, বললো যে মামা জুতো কিনে না দিলে আমি তোমাকে মারবো। তারপরে আমি বললাম ঠিক আছে বাবা। তারপরে আমি জুতোর দোকান পেয়ে গেলাম। তো আমি ওর মাকে বলছিলাম যে নে কোনটা জুতো পছন্দ হয় বাবুর বেঁধে নে। বাবু তো জুতো পেয়ে অনেক খুশি হলো আর আমাকে জড়িয়ে ধরলো। তারপরে আমরা ঘোরাঘুরি করে বাড়ি চলে আসলাম। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।